আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পিরিয়ডের বিষয়ে যে উত্তরগুলো আগে দেওয়া হয়েছে এগুলো সবাই শুনবেন মনোযোগ দিয়ে, এবং আপনাদের প্রত্যেকটাই প্রশ্ন মনে করবেন যে এটা প্রত্যেকের। তখন সহজেই জিনিসটা ক্লিয়ার হবে, একবারে না হয় দুইবার, যেহেতু এই বিষয়ে একাধিকবার উত্তর দেওয়া হয়েছে। যাই হোক, যাদের মেয়াদ ঠিক আছে, মেয়াদ সর্বোচ্চ 7 দিন কথার কথা, তখন যদি 3 দিন দেখা গেল যে পরিষ্কার হয়ে গেছে, উনি কি করবেন? ওনাদের তো আগ থেকেই নির্ধারণ থাকলে অপেক্ষা করা দরকার। ঝটফট করে গোসল করলে হবে না, তখন তো আবার স্বাভাবিকভাবে ওনার আসতেই পারে, যেহেতু ওনার নির্ধারণ করা। এই জন্য ওনার ব্যাপারে বলা হয়েছে নির্ধারণ করার জিনিসটা মাঝখানে না থাকলেও অপেক্ষা করবে। এরপরে যদি দেখা যায় যে আসলে চেঞ্জ হয়ে গেছে, তখন কি করবে? সতর্কতামূলক পিছন থেকে কাজা করে নিতে হবে। এইগুলো একটা। দ্বিতীয়ত হলো, যাদের নির্ধারণ হয় নাই তারা না হয় ইতস্ততার মধ্যে থাকবে, দেখলে বিরত থাকবে, পরিষ্কার দেখলে গোসল করবে, এইভাবে। আর আজকাল অনেকেরই কিন্তু অনিয়ম, অনেকেরই পুরাতন নতুন, যে কোনো কারণে, হরমোনজনিত কারণে আরও অনেক জিনিস পরিবর্তন হয়ে গেছে। দুনিয়ার নিয়ম কানুন, আবহাওয়া, খাদ্য পানীয়, এগুলোর মধ্যে অনেক ব্যতিক্রম হওয়ার কারণে সমস্যা দেখা দেয়। কোনো সময় বন্ধজল লাগা, হিংসা হওয়া, এগুলোর কারণেও সমস্যা হয়। তেমত অবস্থায় সবচেয়ে শক্তিশালী জিনিস হলো কোয়ালিটি দেখবে, যেটা বারবার বলা হয়েছে। ওটা দেখে নিজে চিনে রাখতে হবে যে কোন জিনিসকে আমরা ঋতু ধরবো। আর এই বিপরীত যেটা, সেটা আরেকটা অপশন আছে, যেটা হলো দূষিত। দূষিত এটার কারণে গোসল করবে, ফরজ নামাজ পড়বে, হয়তো একটা সহজ করা হয়েছে যে এই প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতে হবে, কিন্তু ওইটার জন্য তো সে নামাজ থেকে বিরত থাকবে না। বিষয় তো একটা না, খালি পবিত্র হওয়া। বিবস্ব হলো আবার সালাত, ওটা যদি বাদ যায় তাহলে আরেক সমস্যা। এই দুইটার সামনে রাখতে হবে। মাসিক এসে গেলে আমাকে তো বড় নাপাকি ধরতে হবে, এর মধ্যে যে নিয়ম ওগুলো ফলো করতে হবে। আবার না থাকলে আমাকে সালাত কীভাবে আদায় করতে হবে, এটার গুরুত্ব দিতে হবে নিজেদেরকে, এবং পড়তে হবে। এটা নিয়ে ভালো করে পড়াশোনা করে, সেই সাথে যেটা জটিল, যেটা মনে হয় ওইটা নিয়ে প্রশ্ন করলে জিনিস ক্লিয়ার হয়।